গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার আর ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা প্রসিদ্ধ গেছিলো বাজারে, আর বাজার থেকে ফেরার পথে নিয়ে এসছে গরম গরম ডালপুরি। এখানকার ডালপুরি খেতে না দারুণ, জানো তো। আর গরম গরম খেতে এত ভালো লাগে। তো রবিবার দিন সকালবেলা প্রসিদ্ধ বলেছিল বাড়িতে আর কোনো কিছু সকালে টিফিন করতে হবে না, একদম বাজার থেকে আসার পথে ডালপুরি নিয়ে আসবো। তো নিয়ে এসছে, সেটাই প্রসেনজিৎকে দিলাম আর আদিকেও দিয়ে দিচ্ছি। ভালোই হলো, সকালবেলা রান্নার কোনো ঝামেলা করতে হলো না। রবিবারের দিন যেহেতু এমনি একটু ব্যস্ত থাকি আমি, কারণ সবাই বাড়িতে থাকে আর রান্নাবান্নার চাপটা একটু বেশি থাকে, সেই কারণে। তবে আজকে খুব একটা রান্নাবান্নার প্রেশার নেব না, আজকে হালকা পাতলা রান্না করার চেষ্টা করব। তার কারণ প্রসেনজিৎ আজকে 1:30টার দিকে একটু বেরোবে বলতে ও একটু পার্ক সার্কাস যাবে, সেই কারণে একটুখানি তাড়াতাড়ি সব কিছু করছি। এদিকে প্রসেনজিৎকে টিফিন দিয়ে দিলাম আর এদিকে আদিবাবুকেও টিফিন দিয়ে দিচ্ছি। আদিকে খাওয়াতে খাওয়াতেই আমি খাবো, তোমরা তো জানোই যে ওকে খাওয়াতে খাওয়াতে সকালে টিফিনটা আমি করি, কারণ আলাদা আলাদা করে খেতে গেলে না অনেকটা টাইম পার হয়ে যায়। আর এই যে আদিকে টিফিন দিয়ে দিয়েছি, তো নিয়েছি অনেক কটাই ওর জন্য ডালপুরি। ও নিজেই বললো যে মা আমি অনেকগুলো খাবো, এবার যদি না দিই তাহলে মুখটা ভার করে বসে আছে, জানো তো। ওই জন্য ওর চোখের সামনে দিলাম, ও খাবে একটুখানি, কিন্তু একবারে নিয়ে নিলাম, ও আমি দুজনে মিলেই খাবো। আর এখানে প্রসেনজিৎও খাচ্ছে আর ছেলেও খাচ্ছে, নিজের নিজের হাতে নিজে হাতে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই প্রচণ্ড গরম লাগছে, সেই কারণে আর খেতেও পারছে না। মাঝে মাঝে সকালবেলা এরকম ব্রেকফাস্ট হলে বেশ জমেই যায় ব্যাপারটা, তাই না? কিন্তু ভয়ও লাগে, কবেকার কি তেল দিয়ে ভাজছে, অ্যাসিডিটির প্রবলেম তো আছেই। তো সকালবেলা টিফিন খেয়ে চাটা খেয়ে একদম দুপুরবেলা রান্নার জোগাড়ে লেগে পড়লাম। আর তোমরা তো জানো প্রসেনজিৎ মাছটা মানে মাছ মাংস যাই আনুক না কেন ওই পরিষ্কার করে দেয়, তো ও সেটাই করছে। আর ছুটির দিনে প্রসেনজিৎ বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে আমাকে। তো আজকে জানো তো ওয়েদারটা খুব বাজে, একদম মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে, কালকে রাত্রে একটু হালকা বৃষ্টি মতো হয়েছে। ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু মেঘলা, আমার আবার মেঘলা ওয়েদার না একদম ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি লাগে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে এদিকে মাছ ভাজতে দিয়েছি আর ভাত হচ্ছে। আজকে সারাদিনে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে বাজে, কালকে তো বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, আর এখনও ওয়েদারটা কেমন মেঘলা, একদম ঘুমোট মতো, বিরক্তি লাগছে। আজকে প্লেন মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। তো সকালবেলা টিফিনটা হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন কটা বাজে জানো? 11:30 মতো বেজে গেছে, 11:30 11:45 মতো বাজে। ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর এদিকে ভাতও তো বসিয়ে দিয়েছি। অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম, মানে কেমন একটা লাগছে, মনের এতটাই জোর হারিয়ে ফেলেছি, ভেবেছিলাম যে ভিডিও করাই বন্ধ করে দেবো, আর ভিডিও করবোই না, সেরকম ভিউয়ার্সও হয় না, তো ভিডিও আর করবো না। কারণ প্রসিদ্ধ বলো না ভিডিও কেন বন্ধ করবে, সব কিছু ওরা জানো, প্রসিদ্ধ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, প্রচুর পরিমাণে। তো বলো না ভিডিও অফ করো না, ভিডিও করতে থাকো, তো যা হয় হবে, এই স্মৃতিগুলো তো ধরে রাখতে পারবে ইউটিউবের মাধ্যমে, এটাই। তো চলো ঝটপট করে মাছ ভেজে নিই। এখানে কিছু মাছ ভাজছি আর এখানে কিছু মাছ, এই যে কিছু মাছ আছে, এগুলো ভাজবো। চলো কাজগুলো সারি। মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো বলেইছি আমি মাছ ভাজাতে আগাগোড়াই একটু কাঁচা। তো দেখো একটার পর একটা মাছ গায়ে গায়ে লেগে গেছে, তো কিছুতেই উল্টাতে পারছিলাম না, অনেক কষ্ট করে উল্টালাম। কেন যে আমার সঙ্গে এরকম হয় আমি বুঝতে পারি না। অনেকে কি সুন্দরভাবে মাছ ভাজে জানো তো, আমি যে কেন পারি না। আমি অনেকের ভিডিওতে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে দেখেছি, খুব সুন্দর মাছ ভাজে, কিন্তু আমি একদম ধেরিয়ে দিই, একদম কি বলবো তোমাদেরকে। তো এদিকে চলো দেখি আদি কি করছে, মাছটা ভাজতে দিয়ে এদিকে এসে দেখি আদি ফোনে কথা বলছে ওর ননর সাথে। আর ওর ননকে বলো তো ওর ঠাম্মা, ওর ঠাম্মাকে ছোটোবেলা থেকেই নন বলে, তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো। তো ননর সাথেই ও ফোনে কথা বলছিল, ওর নন বৃন্দাবন গেছে বেড়াতে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা বৃন্দাবন গেছেন, তো ওখানেই মানে আদি ফোন করেছিল, সেটাই কথা হচ্ছে। আর এদিকে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে রান্না করব, এক মাছের ঝোল আর ভাত। আর এখানে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব হালকা করে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তোমার আলুগুলোকে ভাজতে। তো আমি আলুগুলোকে আলাদা করে আগে ভাজলাম না, কারণ একটু তাড়াহুড়ো আছে, আর তাড়াহুড়োর মধ্যে না আমি অত ওরকম আলাদা আলাদা করে কোনো কিছু ভাজি না, একবারে সব কিছু করার চেষ্টা করি।
তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রসেনজিৎ আমাকে বলেছিল টমেটোগুলো একটু গোটা গোটা দিও, খেতে ভালো লাগবে। আর আমার মাথাতেই নেই আমি টমেটোগুলোকে আলুর সঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি। পরে আমার মনে পড়ছে এ বাবা, ও তো আমাকে বলেছিল আলাদা করে টমেটোগুলো যাতে গোটা গোটা থাকে সেইভাবেই রান্না করতে। তো কী করা যাবে, ও এটাই মানিয়ে নেবে। বলছি না, আমি অনেক ভাগ্য করে ওকে পেয়েছি। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম কষাতে। এর মধ্যে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে জানো তো একটা টমেটো বাটাও ছিল। মাছের ঝোলটা আজকে একটু হালকা হালকা টক টক ছিল, খেতে খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো এখানে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কে দাদি কি বলছো বাবা? ও পুরনো বইয়ে তুমি দেখছো ছোটবেলায় কি পড়েছো? তাই কি পড়েছো দেখি? ওগুলো মনে নেই? ঠিক আছে, আমি তোমাকে আবার মনে করিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাকে আবার মনে করিয়ে দেবো। ঠিক আছে দেবো বাবা। তোর মুখটা কি কালো কালো লাগছে আজকে? ঠিক আছে ঠিক আছে। এদিকে মশলাটা কষিয়ে ও জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটেও গেছে। আর একটু ফুটে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। পাতলা হলেও ঝোলটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। অন্যান্য রবিবারে একটু ভালো মন্দ রান্না হয়, চিকেন বা মাটন রান্না হয়। আজকে বললাম না তোমাদেরকে যে প্রসেনজিৎ একটু বেরোবে, সেই কারণে তাড়াহুড়ো করেই রান্না করছি। রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে উঠলাম। প্রসেনজিৎ বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আদিকেও খাইয়ে নিয়েছি। স্নান টান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর আমি স্নান করে সিঁদুর পরে তারপরেই ভাতের হাঁড়ি ধরি। বিয়ের 5 বছর ধরে জীবনে অনেক কঠিন মুহূর্ত দিয়ে পার করেছি। হঠাৎ করে একটু সুখের মুখ দেখছি। সুখের মুখ বলতে কি বলতো, স্বামী সন্তানকে নিয়ে যেভাবে দুবেলা দুমুঠো যেটুকুই খাই না কেন ভালো থাকার চেষ্টা করছি। বিয়ের প্রথম শুনতে হয়েছিল আমি নাকি অলক্ষী বউ, আমার জন্য নাকি প্রসেনজিতের কোনো আয় উন্নতি নেই, এমন কথাও বিয়ের পর আমাকে শুনতে হয়েছিল। ভগবানের আশীর্বাদে আজকে খাওয়া পড়া কোনো কিছুতেই আমাদের অভাব নেই, ভালোই আছি। মধ্যবিত্ত পরিবারে আর কি এমন চাই বলো, মোটা কাপড় আর নুন ভাত হলেই অনেক। আর আমি সবসময় অল্পতেই সন্তুষ্ট। কিন্তু সময় পার হয়ে গেলেও কিছু কিছু মানুষের এই কঠিন কঠিন কথাগুলো না মনে বড্ড দাগ কেটে যায়। আর নিজেকে আজকে মাঝে মাঝে এই কথাগুলো যখন মনে পড়ে, মাঝে মাঝে একটু হাসিও পায় যে মানুষগুলো কিভাবে আমাকে বলেছিল একটা সময়। নতুন বউ হয়ে যখন এই কথাগুলো শুনেছিলাম, তখন বুকের ভেতরটা এক অদ্ভুত কষ্ট সবসময়ের জন্য আমাকে তাড়া করে বেড়াতো। আজকে আমি অনেক সুখী আমার ছেলেকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে। হয়তো আমি বিলাসিতাটা করতে পারি না, হয়তো ভালো ভালো ড্রেস, ভালো ভালো খাবার আমার জন্য নয়, মানে সেভাবে প্রসেনজিৎ অতটা জোগাড় করতে পারে না, সাধ্যমতো যতটুকু পারে তাতেও না আমি আর আমার ছেলে খুব ভালো আছি। আর এইভাবেই সবসময় আমরা ভালো থাকতে চাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিয়ে তারপর আদিকে নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলাতে। আদিকে বললাম চল একটু হেঁটে আসি, অনেক দিন বাইরে হাঁটা হয় না। তো তোমাদেরকে একটু মনের কথা শেয়ার করলাম। মাঝে মাঝে যখন এই কথাগুলো মনে পড়ে তখন খুব কষ্ট হয়, তখন কাকে আর কি বলবো, তখন তোমাদেরকেই বলি। তো চলো, এই যে আদিকে নিয়ে এখন ঘুরতে বেরিয়েছি, একটুখানি হাঁটবো, হেঁটে নিয়ে তারপরে বাড়ি যাব। প্রসেনজিৎ এখনও বাড়িতে ঢোকেনি, ওকে ফোন করেছিলাম, ও বললো যে আসতে নাকি সন্ধে লেগে যাবে, সন্ধে 6টা 6:30 বাজবে। তো কী করব, ছেলে আর মা মিলে দুজনেই ঘুরে বেড়াচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এটুকুই। আর এই যে আদি এখনও হেঁটেই যাচ্ছে, ও যত ওকে ঘুরতে মানে বলা হবে ততই যেন ওর ভালো। তো চলো, আজকের মতো এটুকুই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে। টাটা, বাই।